আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির নতুন ভিডিওতে স্বাগতম জানাই। ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যারা আছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। আজকে পবিত্র শুক্রবার, 12ই ডিসেম্বর, এবং আগামী পরশুদিন 14 তারিখ থেকে আমাদের মার্কেটের লেনদেন শুরু হবে এবং নতুন সপ্তাহে 4 দিন ট্রেড হবে। 16ই ডিসেম্বর বন্ধ থাকবে। রবি, সোম, বুধ, বৃহস্পতি এই 4 দিনের মার্কেটে ট্রেড হবে। মঙ্গলবার ট্রেড অফ থাকবে। যাই হোক, এট লাস্ট অনেকে তো ভেবেছিলাম আমরা নির্বাচনের তফসিল ঘোষণা হবে না, কিন্তু অবশেষে অবশেষে সেই কনফিউশনটা দূর হলো এবং সংসদে নির্বাচন, গণভোট 12ই ফেব্রুয়ারি, এবং আপনারা আরো বিস্তারিত জেনেছেন। তো যাই হোক, আমাদের পুঁজিবাজার কেমন যেতে পারে, তবে আমি বলবো যে আমাদের পুঁজিবাজারের যেন ভালো হয় বা ভালো থাকে, আমরা তাকেই ভোট দিব। এবং প্রত্যেকটা দলের নির্বাচনী ইশতেহারে পুঁজিবাজার নিয়ে অবশ্যই বক্তব্য থাকতে হবে। এরকম একটি আওয়াজ আমাদেরকে তুলতে হবে, নয়তো এই পুঁজিবাজার কিন্তু আবার নতুন কোন দোসর আসবে এবং শেষ করে দিতে পারে। এই জন্য প্রত্যেকের পক্ষ থেকে প্রত্যেকটা নির্বাচনের দলের কাছে আমাদের প্রস্তাব থাকবে এবং নিজ নিজ অবস্থান থেকে ফেসবুক সহ বিভিন্ন মিডিয়ায় অবশ্যই লেখালেখি আপনারা করবেন, যেন আমাদের পুঁজিবাজার নিয়ে তাদের কোনো একটা বক্তব্য থাকে। এবং পুঁজিবাজারে কিন্তু 1 কোটিরও বেশি লোক জড়িত। যদি প্রত্যেকের পরিবারে 5-6 জন করে ভোটার হয়, তাহলে আপনারা হিসাব করে দেখেন প্রায় 1 কোটিরও বেশি লোক কিন্তু এই পুঁজিবাজার নিয়ে জড়িত, ব্রোকারেজ হাউস সবকিছু মিলে। এই জন্য অবশ্যই নিজের অবস্থান থেকে এই বিষয়গুলো এখনই তুলে ধরতে হবে। তা এইটা আমাদের একটা দায়িত্ব। এই দায়িত্বটা অবশ্যই প্রত্যেকে পালন করতে হবে। প্রত্যেকে তার ফেসবুক পেজে লেখালেখি শুরু করবেন, যেন এই অবস্থানটা তুলে ধরে তারা। যাই হোক, ঢাকা স্টক এক্সচেঞ্জের নতুন সপ্তাহ, নির্বাচনের তফসিল যেহেতু ঘোষণা হয়েছে, এই তফসিল এর পরে কেমন যেতে পারে সেটা নিয়ে আমার যেই দর্শক বন্ধুরা রয়েছেন, 21,000-এরও বেশি পরিবার, তাদের সাথে আমার যেই মতামত সেটা তুলে ধরবো। এবং যে কোনো সহযোগিতার জন্য হোয়াটসঅ্যাপ করতে পারবেন 019290222917। তো যাই হোক, আজকে আমি যেটা বলতে চাই যে গতকালের যে লেনদেন, 463 কোটি টাকা, মার্কেটে যে ফুয়েল বা তেল, এই যে ফুয়েলটা ট্রেড ভ্যালু, এখন আমরা যেটা মনে করছি যে নির্বাচনের তফসিল ঘোষণার পরে অনেক সাইডলাইনে যে পার্টিগুলো ছিল বা স্মার্ট মানিগুলো ছিল সেগুলো মার্কেটে এন্ট্রি নিবে। কারণ আসলে কি নিবে বা নিবে কি না, এটা আমরা কিভাবে বুঝবো? এইটার একটা ধারণা আমি আপনাদের কাছে দিতে চাই। তো মার্কেটের প্রথম যে ফুয়েল ট্রেড ভ্যালু, আপনারা সবাই জানেন, আমি বারবার বলে থাকি বিভিন্ন ভিডিওতে। এখন এইটার আমাকে বলে দিবে যে পার্টি ইনভলভমেন্ট করছে কিনা। কারণ এইটা এখন আমরা যদি একটু দেখি ডিএসইএক্স এ দেখি, আমাদের লাস্ট 5 ডেজ যে ট্রানজেকশন হয়েছে গত সপ্তাহে, রবিবার থেকে বৃহস্পতিবার, আমরা যে 5 দিনের ট্রানজেকশন ট্রেড ভ্যালু সেটা আমরা হিসাব করি। এখানে 463, 533, 458, 364, 267 কোটি, এই যে লেনদেনগুলো, এই 5 দিনের যে লেনদেন, সেইটাকে আমরা একটা অ্যাভারেজ গড় করেছি। যেখানে আমরা অ্যাভারেজে লেনদেন পেয়েছি 5 দিনে গড়ে 417 কোটি টাকা। আপনারা গড় করতে পারেন। এই 417 কোটি টাকার আমাদের ভলিউম ক্যালকুলেশন যেটা বলে, এই 417 কোটি টাকা যদি ডাবল, এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, 834 কোটি। যদি এই সপ্তাহে যদি এই সপ্তাহে 834 কোটি টাকার লেনদেন আপনারা দেখেন কোনো একদিন, তার মানে বুঝবেন সাইড লাইনের পার্টিগুলো অ্যাক্টিভেট হচ্ছে। আই রিপিট, এই যে 4 দিন, 14 তারিখ, 15 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, যে কোনো একদিন যদি আপনি ট্রেড ভ্যালু 800 কোটির কাছাকাছি যদি দেখেন, তাহলে আপনাকে বুঝে নিতে হবে হ্যাঁ, মার্কেটটা কিন্তু একটা গ্রাউন্ড প্লেইং ফিল্ড তৈরি হয়েছে। মানে আপনি প্লে করতে পারবেন নির্বাচন পর্যন্ত 2 মাস। যেহেতু ডিসেম্বর, বা আজকে 12 তারিখ, আগামী ঠিক 2 মাস পরে ভোট গ্রহণ চলবে। এই 2 মাস প্লে করার পসিবিলিটি আছে এবং ভালো, যদি আপনি এই 4 দিন, সেটা 14 তারিখ, একেবারে যে 14 তারিখ শুরু হবে তা না, 15 তারিখও হতে পারে, 17 তারিখও হতে পারে, 18 তারিখে তো হতে পারে। কারণ স্মার্ট মানি কিন্তু একসাথে বা পার্টি কিন্তু একসাথে অনেকগুলোই ঢুকবে মার্কেটের সাইডলাইনে যারা আছে। তো আমরা আশা করব মার্কেটটা ভালো হোক। তারপরও আপনাকে অবশ্যই ওয়াচে রাখতে হবে, কারণ আমরা বারবার ধস খেতে চাই না। দেখেন,
গত সেপ্টেম্বরে মার্কেট যে ভালো ছিল, এই যে জুন জুলাই আগস্ট আমরা কত ভিডিও করেছি, মার্কেট আরো ইন্ডেক্স বাড়বে, 2000 কোটি ট্রেড হবে। জুলাই আগস্ট সেপ্টেম্বর কি করলো, একদম আমাদেরকে ধসায় দিয়ে সব শেয়ারগুলো চলে গেল। এবং অক্টোবর নভেম্বর কি পরিমাণ কষ্ট হয়েছে সাধারণ বিনিয়োগকারীদের। এবং এই যে ডিসেম্বরে আজকে 12 তারিখ, এখন মার্কেটের স্টেবল লেভেলে আছে। আবার যদি মার্কেট বাড়বে বাড়বে বলে 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 শেয়ারগুলো আবার যদি ধসায় দিয়ে যায়, আইসিবি আবার 1000 কোটি টাকা থেকে আরো 200 কোটি টাকা প্রফিট করে, এবার তো সবার গায়ে জ্বালা উঠে যাবে স্বাভাবিক। তাই যাই হোক, আমাদের এই কষ্টের টাকাগুলো এমনি সবাই লোকসানে আসছে, তারপরে যদি এক একজন টাকা মার্কেট উঠবে ভালো করবে এই বলে বলে টাকা নিয়ে যায়, হ্যান্ড ওভার করে দেয় শেয়ার, তাহলে কিন্তু সমস্যা। তাই আমাকে আগে আগে দেখতে হবে স্মার্ট মানি এই মার্কেটে আসলে সে অ্যাক্টিভেট হবে কিনা। তা অ্যাক্টিভেট হবে কিনা সেইটা দেখার মূল অস্ত্র হচ্ছে ট্রেড ভ্যালু। এই ট্রেড ভ্যালু বলে দিবে যে মামুরা আসবে কিনা এই মার্কেটে। এই জন্য আমরা অবজার্ভ করব। আমরা মার্কেট ভালো হবে বা ভালো হচ্ছে বলে যে মার্কেট যখনই ভালো দেখতেছি একদম বাই দিয়ে আমার সব টাকা খরচ করে ফেলতেছি, ব্যাপারটা এই করা যাবে না। আর এই মার্কেটে ব্যবসা করতে গেলে যখন মার্কেট খারাপ থাকে তখনই বাই করতে হবে, মার্কেট যখন উত্থান হবে, চরম উত্থান হবে, তখন সেল করতে হবে। যদি প্রথম সপ্তাহে ভালো উত্থান হয়, ওয়েট করবো, দ্বিতীয় সপ্তাহে ওয়েট করবো, যেই উত্থান থেকে আবার পতন শুরু হবে এর ভিতরে আমাকে সেল করে বেরিয়ে দিয়েছে, একদম চূড়ান্ত লেভেলে আমাকে সেল করে দিয়ে আবার বসে থাকতে হবে। তাহলে আমার বন্ধুরা আমরা কি মার্কেট থেকে একটা ভালো প্রফিট করতে পারবো। এই জন্য অস্থির হওয়া যাবে না, এইটা বেড়ে গেল ওইটা বেড়ে গেল, এখনই ধরো এখনই এটা রিয়া করো, এরকম মানে অস্থির হওয়া যাবে না। আমি তো আপনাদেরকে বিভিন্ন নিউজ দিব ইনশাল্লাহ, যেই নিউজগুলো ইনসাইড নিউজ হতে পারে বা বিভিন্ন ফ্যাক্টরি নিউজ হতে পারে, সেগুলো আমি ইনশাল্লাহ দিব। এই জন্য অস্থির হওয়া যাবে না। বছরে ট্রেড 8টা করবো বা মাসে 1টা করবো বা 6 মাসে 2টা করবো, কিন্তু মার্কেট থেকে অবশ্যই প্রফিট নিয়ে বেরোতে হবে। এই জন্য আমি যে বললাম স্মার্ট মানি অ্যাক্টিভেট হয়েছে কি না এটা দেখার মূল উদ্দেশ্য হচ্ছে ট্রেড ভ্যালু। ট্রেড ভ্যালু ঠিক আমাদের 800 কোটি টাকার কাছাকাছি লেনদেন যদি হয় আগামী সপ্তাহে, তাহলে বুঝবো যে স্মার্ট মানি অ্যাক্টিভেট হতে যাচ্ছে। এইটা একটা উম, অবস্থা। আরেকটা হচ্ছে আমাদের ইন্ডেক্সের সাপোর্ট জোন, সূচকের কত দূর যেতে পারে। এইটার জন্য আমাদের যেহেতু একটা চারদিকে তফসিলের একটা ব্যাপার ঘটে গেছে, এই জন্য আমাদের ডেইলি ক্যান্ডেল কাজ করবে না, উইকলিও কাজ করবে না, মান্থলি ক্যান্ডেল দিতে হবে। মান্থলি ক্যান্ডেল কি বলে, মান্থলি ক্যান্ডেলের পজিশন কিন্তু দারুণ, আহা মানে ঠেলে উঠে যাচ্ছে সে, দেখতেই পাচ্ছেন। 2টা পিন বার গত 2 মাসে কিন্তু তৈরি হয়েছে এবং একটা নাইস পজিশন। এই পিনবার যখন হয় তখন একটা আপ ট্রেন্ড দেয়। তা যেহেতু মান্থটা শেষ হয়নি, আমরা আশা করছি মান্থলি ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা পুরোটা এই লাল থেকে কিন্তু সবুজ হয়ে যাবে ইনশাল্লাহ। সবুজ হয়ে যাওয়ার পরে এতটুকু একটা রেজিস্ট্যান্স আমরা মানে এখানে গিয়ে একটা বাধা পেতে পারে, সেটা কত, 5247। যদি আমরা মান্থলি ক্যান্ডেল ধরি তাহলে কত পয়েন্ট বাড়তে পারে। অ্যাকচুয়াল যদি হিসাব করি 5247 মাইনাস হচ্ছে 4963, 250 পয়েন্টের মতো এই মাসে বাড়তে পারে। 250 পয়েন্ট যদি স্মার্ট মানি অ্যাক্টিভেট হয়, এবং স্মার্ট মানি যদি অ্যাক্টিভেট নাও হয় তাও ইন্ডেক্সটা বাড়বে, কিন্তু বেশি দিন টিকে থাকতে পারবে না। আমি প্রতি সপ্তাহে স্মার্ট মানি অ্যাক্টিভেট হয়েছে কিনা বা প্রত্যেক দিন যে ভিডিওগুলো দিব অবশ্যই আপনারা ফলো করবেন। প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিব যে অ্যাক্টিভেট হয়েছে কিনা, হচ্ছে কিনা, কি হচ্ছে। কারণ আমি মার্কেটের ট্রেড আওয়ারে মার্কেটের সম্পূর্ণ গতিবিধি লক্ষ্য করি, কোন পার্টি কি করছে, কে কি, তার মনের অবস্থা কি, এবং সে কি আজকে বাড়াবে না কমাবে, কি করবে, এগুলো গতিবিধি লক্ষ্য করি। সুতরাং আমার চোখ ইনশাল্লাহ ধরা পড়বে, আমি আশাবাদী। আমি আল্লাহর কাছে অবশ্যই সেই দোয়া করি যেন প্রত্যেকটা স্মার্ট মানির গতিবিধি, তার বিচরণগুলো আমি আরো মানে মানে আরো ভালো অবজার্ভ করতে পারি। তা যাই হোক, আমি তো আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ এই মাসে সর্বোচ্চ 250 পয়েন্ট এখান থেকে বাড়তে পারে যদি স্মার্ট মানির বিচরণ আমরা মানে ফুটপ্রিন্ট না পাই। আমরা এই রেজিস্ট্যান্স, এই বাধার মুখে সব শেয়ার সেল করে দিব, দিয়ে আবার বসে থাকবো কখন বাজার পড়বে। যদি না পাই এই জন্য অবশ্যই আপনার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন, যে কোনো ভিডিও যাতে সাথে সাথে আপনি পান। এই জন্য আমার প্রিয় বন্ধুরা যারা আছেন তারা যেন এইবার আর কখনো যেন ধস না খান, সেই ব্যাপারটাই কিন্তু আমাদের অ্যালার্ট থাকতে হবে। এটা গেল। এখন মান্থলি চার্ট আমরা দেখলাম, উইকলি চার্টও কিন্তু পজিটিভ, উইকলি চার্টও আমাদের সরি ডেইলি চার্টও পজিটিভ, ডেইলি চার্টও কিন্তু বাধা এরকমই। প্রথম রেজিস্ট্যান্স কিন্তু ডেইলি চার্টে আমরা দেখতে পাচ্ছি 5028, এখান থেকে প্রায়
100 পয়েন্টের কাছাকাছি উপরে একটা বাধা রয়েছে, এটা টপকায় যাবে ইনশাল্লাহ। আশা করি এই সপ্তাহে টপকায় যাবে, স্মার্ট মানি থাকুক বা না থাকুক, যেহেতু তফসিল ঘোষণা হয়ে গেছে। স্মার্ট মানি অ্যাক্টিভেট হয়ে গেছে না এই ক্যান্ডেলের পরে, হয়তো এক সপ্তাহ, এই সপ্তাহে যদি টের না পায় আগামী সপ্তাহে টের পাওয়া যাবে। এইটা একটা ব্যাপার গেল। এইবার আসি মার্কেটের শত্রু কারা বা কারা মার্কেটটাকে ডাউন করার চেষ্টা করছে। এই মার্কেটের একমাত্র রাজা জিপি, গ্রামীণ ফোন। কেন রাজা? শুধুমাত্র তার মার্কেট ক্যাপিটাল 35,000 কোটি টাকারও বেশি, একমাত্র কিং, মার্কেটের কিং গ্রামীণ ফোন। সেই গ্রামীণ ফোন কিন্তু ডাউন ট্রেন্ড, এটা মাথায় রাখতে হবে। এটা একটা পজিটিভ সাইন আছে। এটা পজিটিভ সাইন আছে কি, গ্রামীণ ফোন ইন্ডেক্স নেগেটিভ করার চেষ্টা করবে, এবং করবে গ্রামীণ ফোন। দেখেন, আমরা যদি দেখি গ্রামীণ ফোন কিন্তু গতকাল 15 পয়েন্টেরও বেশি নেগেটিভ করছে, একাই একাই টেনে ইন্ডেক্সকে শোয়াই দিচ্ছে। এতে পজিটিভটা কি, অন্য শেয়ারগুলো আপ ট্রেন্ডে নিবে, এটা নেগেটিভ। ওভারঅল ইন্ডেক্স খুব বেশি বাড়বে না, অল্প অল্প করে বাড়বে, 15 পয়েন্ট 20 পয়েন্ট। ইন্ডেক্স যদি 15-20 পয়েন্ট করে বাড়ে, সেটা আমাদের জন্য ভালো। যেমন গতকাল গ্রামীণ ফোন যদি পজিটিভ থাকতো, ইন্ডেক্স কিন্তু 50 পয়েন্ট বাড়তো, মিনিমাম 40-50 পয়েন্ট বেড়ে যেত। কারণ গ্রামীণ ফোনের এই পয়েন্টটা যোগ দেন, আমি আপনাদের দেখাই, এই 15 পয়েন্ট যোগ 16 পয়েন্ট যোগ দেন, তাহলে 16 পয়েন্ট যোগ দিলে কত, 22 আর 16 কত, দেখেন 22 প্লাস হচ্ছে 16, আমরা যোগ দিলাম, ইন্ডেক্স 38 পয়েন্ট বাড়তো। আর এই 38 পয়েন্ট যে বাড়ছে, বা এর তাগিদে আরো কিছু, মানে সূচক, অন্যান্য কিছু স্টক সবুজ হইতো। তার মানে 40-50 পয়েন্ট ধরেন, 50 পয়েন্ট কিন্তু বেড়ে যেত গ্রামীণ ফোন যদি সবুজ থাকতো। তাহলে তাহলে বামে গ্রামীণ ফোন কমতেছে, এটা পজিটিভ সাইন। কারণ আমরা চাই যে সূচকটা অল্প অল্প করে বাড়ুক, 10 পয়েন্ট 15 পয়েন্ট 30 পয়েন্ট, কিন্তু 40 পয়েন্টের উপরে বেড়ে গেলে পরে কিন্তু আবার কারেকশন যায়, আপনারা জানেন। এই জন্য এটা একটা পজিটিভ সাইন। তারপরও আমাদের জানা দরকার, গ্রামীণ ফোন সবসময় টেরাওয়ার খেয়াল করবেন গ্রামীণ ফোন কি করছে। গ্রামীণ ফোনের যেই আমরা সাপোর্ট, কিন্তু যে সাপোর্ট জোনটা কিন্তু ভেঙে দিছে, একটা সাপোর্ট জোন ভেঙে দিছে। এখানে তার একটা সাপোর্ট ছিল, 270 টাকা একটা ভালো সাপোর্ট ছিল, সেটা কিন্তু সে ভেঙে দিছে। ব্রেকডাউন করার পরে তার এখন প্রাথমিক যে গন্তব্য, আমার যেটা ধারণা 240 টাকা, এই লেভেলে সে কিন্তু তার একটা প্রাথমিক গন্তব্য 240 টাকা। তাই এতটুকু আস্তে আস্তে প্রতিদিন সে তো একবারে চলে আসবে না, ঠোকা 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 আসবে আস্তে আস্তে। এখানে কিন্তু প্রতিদিনই সে চাবে ইন্ডেক্সটাকে একটু নেগেটিভ পড়তে, এটা স্বাভাবিক একটা বিষয়। গ্রামীণ ফোন কারা এই শেয়ারগুলো সেল করছে, বিগ ভলিউমের শেয়ার সেল করছে। দেখেন প্রতিদিন, আগে এত শেয়ার সেল করতো না, আজকে কেন জানি অ্যাগ্রেসিভলি সেল হচ্ছে। মানে ডক্টর মোহাম্মদ ইউনূস চলে যাওয়ার টাইম চলে আসছে, ব্যাপারটা এই জন্য নাকি বুঝতেছি না। এই যে দেখেন 1,33,000, 2,55,000, 2,36,000, কি ভলিউম! আগে কত ভলিউম ছিল, 20,000, 14,000, 23,000, 30,000। কিন্তু এই যে রিসেন্ট অ্যাগ্রেসিভ সেল, এইটা একটা বিষয় কিন্তু, মানে ইন্ডেক্স পতনের জন্য কিভাবে ইন্ডেক্সটাকে একদম ঠাসায় ধরা যায়, কাজগুলো হচ্ছে। এই শুধু তাই না, এটা কিন্তু ব্লকেও তাই করছে। আপনি ব্লক ট্রানজেকশন দেখেন, ব্লক ট্রানজেকশনে কিন্তু হিউজ ভলিউম। এই যে 10 ডিসেম্বরে 2,82,000 শেয়ার ট্রেড হয়েছে, তারপরে 11 ডিসেম্বরে 96,000, মানে আগের দিন বুধবারে 7 কোটি, এরপরের দিন 2 কোটি শেয়ার কিন্তু লেনদেন হয়েছে। তা গ্রামীণ ফোন কিন্তু একটা বড় ভূমিকা পালন করে। এইটা একটা বিষয় গেল। তার মানে আমাদের এটা একটা খেয়াল রাখবো। তবে আমাদের মূল যে বিষয়টা, মুখ্যম যে বিষয়টা, স্মার্ট মানি কোনটা রয়েছে, এটা আমরা দেখব। এবং আমাদের এই মুহূর্তে যে সকল স্মার্ট পার্টি অ্যাক্টিভেট রয়েছে, বা তারা কিন্তু শেয়ারটা ফিডিং করানো, সেই শেয়ার থেকে দূরে থাকতে হবে। আমি তো প্রতি ভিডিওতে বলি, খান ব্রাদার্স যেই পার্টি গেম করছে, উনি কিন্তু মারা গেছেন, আপনারা জানেন, তিনি মারা গিয়েছেন গত বৃহস্পতিবার। এবং এই যে পতন, একটা লম্বা পতন, এটা কিন্তু একটা ভয়াবহ পতন হবে যাদের আছে। খান ব্রাদার্স, ওরিয়ন ইনফিউশন, আমি শেয়ারগুলো জাস্ট আপনাদেরকে বলি, ওরিয়ন ইনফিউশন, এগুলো থেকে দূরে থাকবেন, 500 হাত দূরে ভাই। এর 10 টাকা লাভের জন্য আপনার লাইফ রিস্ক নেওয়ার দরকার নেই, কারণ এটা লম্বা টাইম প্লে হয়ে গেছে। আবার পার্টি তো মারা গেছে শুনছেন, হয়তো নতুন পার্টি, এটা কি করবে জানি না। তারপরে সিমটেক্স, এগুলো থেকে দূরে থাকবেন। মানে যেগুলোর মধ্যে দেখেন যে লেনদেন বেশি হচ্ছে বা হচ্ছে, এগুলো কারণ এই মার্কেট একটু ভালো দেখলেই কিন্তু এটা ফিডিং দেয়, আপনারা জানেন। কারণ এদের কিন্তু যে কালেকশন লেভেলটা, সেটা কিন্তু অনেক নিচে ছিল। দেখেন এই স্টকটা সিমটেক্স, আমি বারবার বলি 18-19 টাকা 20 টাকার মধ্যে কালেকশন, এখন যদি 23 টাকাও যদি আপনাদেরকে হ্যান্ড ওভার করে, তাহলে কি অবস্থা হবে আপনাদেরকে, এটা থেকে দূরে থাকবেন। এই যে তারপরে একমি পেস্টিসাইড, এই যে শেয়ারগুলো, এগুলো কিন্তু টিপিএস কিচ্ছু ভালো নাই। হ্যাঁ, এটা বাড়তে পারে, একটু বাড়তে পারে, এই যে একমি পেস্টিসাইড একটু বাড়তে পারে, এসব 18-20 টাকা যেতে পারে, কিন্তু এগুলোর তো অবস্থা কিন্তু ভাই খুবই খারাপ। আগে সেই দিনকাল নাই, একটু দূরে থাকবেন। আপনি ভালো ভালো লোপেটা পাচ্ছে, ভালো ভালো ছোট ছোট শেয়ার আছে, ওগুলো কিনেন।
অবস্থান বুঝে। কিন্তু এই পার্টির আইটেমে যদি আপনি একবার আটকে যান, একটু দূরে থাকবেন। মন্নু গ্রুপ কিন্তু একটা ফিডিং দেওয়ার চেষ্টা করবে ভাই। মন্নু ফেব্রিক যারা আটকান তারা কিন্তু বোঝেন, যারা এই যে মন্নু ফেব্রিক 32 টাকা আটকেছেন, হয়তো এইটার যে রিসেন্ট রেজিস্ট্যান্স আছে এটা টপকায় যাইতে পারে। মন্নু গ্রুপ গিয়ে আপনার কিন্তু 26 টাকা পর্যন্ত যাওয়ার তার লেভেল রয়েছে, 26 টাকা সে যেতে পারে। কিন্তু আপনি এইটুকু রিস্ক নিন, ও যদি ফিডিং দেওয়া শুরু করে মন্নু, কারণ ইলেকশনে মন্নু গ্রুপের একটা জানেন বিএনপি নমিনেশন তারা পেয়েছে, কিন্তু যদি ফিডিং দেয় ইন কেস আল্লাহ না করুক, আপনি কিন্তু ধ্বংস। এই জন্য এই যে একদম মাথায় যে থাকবে এই শেয়ারগুলো যে ব্রেকআউট করে ফেলবে, এই করে কিন্তু দেখেন আগের বার কিন্তু ফিডিং দিয়েছে। কবে ফিডিং দিয়েছে? 7ই সেপ্টেম্বর। 7ই সেপ্টেম্বর চমৎকার ফিডিং দিয়ে দিয়েছে একদম ধরে, এবং 2 মাস আপনার কান্দাইছে। আবার এই যে এখানে যারা আটকাইছেন, যে ভাইয়ারা আটকাইছিলেন এই 25-26 টাকায়, তারা তো এখন সেল করবেন আশা করি। তো এই জিনিসগুলো যে হ্যাঁ ব্রেকআউট করছে, ব্রেকআউট করলেই যে আপনাকে এন্ট্রি দিতে হবে ব্যাপারটা কিন্তু তা না। সেই লেভেলটা এখনো গ্রাউন্ড ফিল্ডটা তৈরি হয়নি। পার্টিগুলো একে অ্যাক্টিভেট হোক, মার্কেটে আগে অ্যাক্টিভেট হোক। অ্যাক্টিভেট হওয়ার পরেই আমরা এই ব্রেকআউট ক্যান্ডেল নিয়ে কাজ করব। তখন এই ব্রেকআউট হচ্ছে কোনটা কোনটা ব্রেকআউটে বাই দেওয়া যায়, এটা আমরা চিন্তা করব। এখনো যেহেতু পার্টি অ্যাক্টিভেট হয়নি, এখন আমরা ব্রেকআউট নিয়ে কাজ করবো না ভাই। কারণ যখন যখন মার্কেটে পার্টি অ্যাক্টিভেট হবে তখন তারা ব্রেকআউট করে করে উপরে নিয়ে যাবে, তখন এগুলো ভালো কাজ করবে। এখন উপরে পাইলে ফিডিং দিয়ে দেবে, পাইলে ফিডিং দিয়ে দেবে। মনু ফেব্রিক্স একটা আছে, তারপর মনু এজিএমএল, মনু এজিএমএল, এই জিনিসগুলো হ্যাঁ আরো উপরে যেতে পারে, কিন্তু এই কোথায় গিয়ে ব্রেকআউট ওই লেভেলগুলো কিন্তু ফিডিং হয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে। এই বাধাগুলোতে অবশ্যই আপনার অ্যালার্ট থাকবেন, পারলে শেয়ার সেল করে দিবেন। কারণ এই সময় কিন্তু ফিডিং দেওয়ার অনেক শেয়ারে কিন্তু চেষ্টা করবে। একমি পেস্টিসাইড আপনার যেন অবস্থা খুবই খারাপ, এগুলো থেকে দূরে থাকবেন। যদিও আপনারা রিস্ক যারা নেবেন তাদের ভিন্ন, যে 2 টাকার ব্রেকআউট করতে পারে, ব্রেকআউট করে 2 টাকা বাড়তে পারে, নিতে পারেন। কিন্তু ভাই অ্যালার্ট থাকতে হবে আপনাকে অবশ্যই। কারণ আপনি দেখেন স্টকগুলোতে আবার আমি বিডি থাইফুড গেম হতে পারে, বিডি থাইফুড বড় গেম হতে পারে, বিডি থাই হতে পারে এখানে, কারণ ক্যান্ডেল ভালো, পজিশন ভালো। তবে এইগুলো রিস্ক আপনার পোর্টফোলিও ফুল টাকা ইনভেস্ট করবেন না, কিছু টাকা আপনি রিস্ক নিতে পারেন। ক্যান্ডেল পজিশন ভালো, পার্টি আছে, কিন্তু এই পার্টিগুলো কিন্তু দীর্ঘদিন আটকে আছে, নিচে শেয়ার কালেক্ট করছে, হয়তো এইটা ডাবলও করতে পারে, 16 থেকে 2200 নিতে পারে বা 3200 নিতে পারে। কিন্তু যদি আপনি দেখেন যে ব্রেকআউট করে একটা ভালো ক্যান্ডেল দিয়ে, ব্রেকআউট ক্যান্ডেল দিয়ে উপরে গেছে, সেক্ষেত্রে আপনি রিস্ক নিতে পারেন অবস্থান বুঝে। তারপরে বিডি থাই, এই স্টকগুলো কিন্তু স্মার্ট মানি রয়েছে। ছোট ছোট শেয়ারের ভিতর আমার কাছে কেটিএলটা পছন্দ হয়। কেটিএলটাও কিন্তু ভালো করতে পারে। যারা কেটিএলটা আপনি এন্ট্রি নেওয়া যেতে পারে 12 টাকা লেভেলে, ভালো পজিশন রয়েছে কেটিএলটা কিন্তু ভালো করার পসিবিলিটি রয়েছে। কারণ কেটিএলের এখান থেকে যে ফিডিং এর হওয়ার মতো ওইরকম পজিশন আমি দেখছি না। হয়তো এই সামনে যে রেজিস্ট্যান্স লেভেল 14 টাকা 60, এখানে একটা ফিডিং হতে পারে 14 টাকা 60 কেটিএল। তা এই যে শেয়ারগুলো, ছোট ছোট শেয়ারগুলো প্রতি নজর রাখতে পারেন। বুঝে অবস্থান, যাদের ইপিএস ভালো, একটু ভালো পজিশনে আছে, সেগুলোর দিকে নজর রাখেন, কিন্তু একেবারে বন্ধ কোম্পানির দিকে। তবে আরেকটা আছে কেপিপিএল খুলনা প্রিন্টিং, এইটা একটা প্লে করতে পারে, কিন্তু এটা অ্যাক্টিভেট হয়েছে কিনা এটা কিভাবে বুঝবো? এটা যতক্ষণ না পর্যন্ত এই যে 20 টাকা 30 এই রেজিস্ট্যান্স লেভেলটা টপ পাইতে না পারে, তবে কেপিপিএলটা এটা ফিউচারে ভালো করার প্রসেস। যাদের রিস্ক নিতে ভালো লাগে তারাই শুধুমাত্র এগুলো দেখবেন। কারণ কেপিপিএল খুলনা প্রিন্টিং, এই যে স্টকটা এই জায়গায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একই পয়েন্টে গুলুগুলু করে। অনেকেই বলে থাকেন এই শব্দটা, এই যে গুলুগুলু করতেছে, এইটাই হচ্ছে বিষয়। এখান থেকে যতক্ষণ পর্যন্ত বের হইতে না পারতেছে ততক্ষণ পর্যন্ত আমার মনে হয়। তারপর যারা রিস্ক নিতে পারেন, নিচে রিস্ক নিয়ে এই জায়গায় তো সে নড়াচড়া করতেছে, হয়তো 18 টাকা লেভেলে এই কেপিপিএল কিন্তু চালু হওয়ার সম্ভাবনা আছে। ফ্যাক্টরি অনেকটাই কিন্তু তারা ধর্মসা কাজ কমপ্লিট করেছে যতটুকু দেখেছি, এবং এই কেপিপিএলটা ইন ফিউচারে ভালো করার পসিবিলিটি রয়েছে। তা যাই হোক, ভালো থাকবেন বন্ধুরা। আমি এই যে মানে যে শেয়ারগুলোতে স্মার্ট মানি রয়েছে, এই শেয়ারগুলোতে এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে একটু ভাববেন, কোথায় একটু আটকে যাতে না যান। তবে ফুল টাকা কখনো বিনিয়োগ করতে যাবেন না। আপনাদেরকে ওয়াইপিএল নিয়ে বলেছিলাম যে এটার গুপ্তধন, তা ওয়াইপিএলটা একদম হল্টেড করে দিয়েছেন। আমি ভেবেছিলাম শেয়ারগুলো এখানে আপনারা আস্তে 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 করে নেবেন, কিন্তু না, আপনারা খুবই অ্যাগ্রেসিভ, হল্টই করে দিয়েছেন। তারপরও সেক্রেটারির সাথে কথা বলে কোম্পানি চালু হইলে কিন্তু ভাই এই শেয়ার কই যাবে আমার জানা নাই, কই শেয়ার। কারণ কেএনকিউর স্মার্ট মানি এর মধ্যে এটার যে গন্তব্য, আলটিমেট গন্তব্য, এই 32 মানবে কিনা আমি জানি না। কারণ কোম্পানি যারা ম্যানেজমেন্ট নিয়েছে তারা তো বলেছে সব ধরনের রিফর্ম করবে, ইপিএস, তাদের ডিভিডেন্ড, যে কোনো ধরনের আছে সব কিছু তারা কিন্তু অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে। এবং এটা কত দূর যাবে আল্লাহ পাকি ভালো জানেন। তা যাই হোক, ভালো থাকবেন অবশ্যই।
স্মার্ট মানি যেগুলো আছে এগুলো এগুলো ইনভেস্ট করতে গেলে কখনোই পোর্টফোলিও সম্পূর্ণ টাকা এক জায়গায় করবেন না। অল্প কিছু টাকা আপনি পোর্টফোলিওর 10 ভাগের 1 ভাগ টাকা স্মার্ট মানি আছে এগুলোতে বিনিয়োগ করতে পারেন। কোনো রিস্কি ফান্ডামেন্টাল স্টকে কিছু টাকা রাখবেন। তারপরে আপনাদেরকে বলি ডরিন পাওয়ার ফান্ডামেন্টাল স্টক, এটা কিন্তু অবশ্যই যে ডরিন পাওয়ার আপনাদেরকে বারবার বলি, কেন বলি, এই ডরিন পাওয়ার কিন্তু ভালো করার পসিবিলিটি রয়েছে। এটার একটা অংশ তারা সেল করবে, তার মানে না তাদের কোম্পানির তো অনেকগুলো পার্ট রয়েছে। এই যে 29 টাকা এই লেভেলটা কিন্তু ভালো। ফান্ডামেন্টাল স্টকগুলো দেখে দেখে বিনিয়োগ করবেন। তো ভালো থাকবেন, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।